নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ, আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা আগের ব্লগে দেখেছো আমি আর অঙ্কিতা কিন্তু 107 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে গেছিলাম ক্ষীরায়। আর ক্ষীরায় এসে এখন বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, তো চলো তোমাদেরও ঘুরে দেখাই। সত্যি কথা বলতে ক্ষীরাই বলতে পাঁশকুড়া, আর পাঁশকুড়া মানেই কিন্তু এই বছর প্রচুর পরিমাণে জলের তলায় ডুবে গেছিলো। আর জলের তলায় ডুবে যাওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুল গাছগুলো, তোমাকে যদি সিম্পলভাবে দেখাই, গাঁদা ফুল গাছগুলো কিন্তু সবে বসানো হয়েছে। মানে বুঝতেই পারছো কী পরিমাণে এখানে জল হয়েছিল আর কী পরিমাণে ক্ষতি হয়েছে। তোমাদের একটা ছোট্ট ফুটেজ দিয়ে দেবো, যে ফুটেজটা হচ্ছে মনে আছে, তোমরা জানি না তোমরা দেখেছিলে কিনা সবাই। তো কী বলে, এই যে কংসবতী নদীর পাড়ে একটা বাড়ি ছিল, বাড়িটা রীতিমতো ভেঙে মানে জলের তলিয়ে যাচ্ছে, এমন একটা ফুটেজ সবাই শেয়ার করেছিল আর দেখেছিলাম। আর এই যে হচ্ছে সেই কংসাবতী নদী, যে বর্ষা পড়লে মানে প্রবল ফুলে ফেঁপে ওঠে, আর ফুলে ফেঁপে উঠে এমন একটা কাণ্ডে মানে ভয়ঙ্কর রূপ নেয় যে সাধারণভাবে প্রতিটা মানুষ কিন্তু মানে ভয় পেয়ে যায়। আর এই যে এতটা উঁচু দেখতে পাচ্ছ, এখান থেকে প্রায় তোমার 20 থেকে 30 ফুট মানে যত সম্ভব নিচে আছে নদীর জলটা। আর যখন জলটা হয় না, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বেসিক্যালি দেখাই তোমাদের, এই যে আমরা দেখো দাঁড়িয়ে আছি, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই সব জায়গাগুলো নাকি হাঁটুর বেশি জল থাকে। মানে বুঝতে পারছো এখানে কত পরিমাণে জল হয়ে যায়। তো সাধারণভাবে অন্যান্য বছর বলতে আমরা আগের বছরে এসেছিলাম, বেসিক্যালি আগের বছরে অঙ্কিতা আসেনি সেবার, আমি আর রবিন এসেছিলাম। আমি আর রবিন এসে দেখেছিলাম যে এই সময় এসেছিলাম, আর এই সময় এসে দেখেছিলাম যে ফুল প্রায় শেষের মুখে। এবার কিন্তু সেই জিনিসটা নয়, এবার কিন্তু সবে ফুল গাছগুলোকে বসানো হচ্ছে। দেখতে পাচ্ছ শুধু যে ওই গাঁদা ক্ষেত বলে নয়, তোমাকে আরও কিছু গাছ দেখাই, আরও কিছু ক্ষেত দেখাই, ক্ষেত দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ গাঁদা গাছগুলো সবে সদ্য বসানো হয়েছে। সত্যি কথা বলতে অঙ্কিতা মানে অনেক আশা করে এসেছিল যে ফুল গাছের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বা ফুল হাতে নিয়ে বা ফুল মাথায় গুঁজে ছবি তুলবে। বেচারা সেই আশাটা পূরণ হলো না। অবশ্যই ওকে নিয়ে আরেকবার আসতে হবে, না আসলে সাধারণভাবে একটা বাজে ব্যাপার লাগে, মানে বাজে দেখায় বেসিক্যালি। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোরগ ফুল গাছ। মোরগ ফুল গাছগুলো তো সবে বসানো হয়েছে, মানে জল নেমেছে নামার পরে বসানো হয়েছে। দেখো আর এই যে ফুল গাছের মাঝখানে অল্প কিছু ধনেপাতা গাছ, এই যে হচ্ছে ফুলকপি গাছ, মানে যেমন ক্ষীরায় সাধারণভাবে হয়ে থাকে। ও এখানে ফুলকপি না, এখানে ওলকপিও আছে। এই যে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ওলকপি গাছ। আর এই যে হচ্ছে সেই ফুলকপি গাছ, যে কপি খেলে শুধু গ্যাস আর গ্যাস হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার অ্যাস্টার গাছ। এখানে সবই মানে বেসিক্যালি বসানো হয়েছে, এখনও কুড়ি পর্যন্ত আসেনি এই ফুলগুলোতে। তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি জিনিয়া ফুল গাছ। বর্তমানে এখনও কিন্তু ফুল ফোটেনি, সবে কুড়ি এসছে। আর এই যে হচ্ছে আমাদের অঙ্কিতা ম্যাডাম দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ মোরগ ফুল গাছ রয়েছে, রয়েছে ফুলকপি গাছ। তবে একটা জিনিস, আমি বাড়িতে যে ফুল গাছটা ছড়িয়েছি এখানে কিন্তু সেই ফুল গাছটাই সবচেয়ে বেশি মানে নজর কাটছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই যে কসমস, আর এই যে হচ্ছে বড় কসমস। বন্ধুরা তোমরা এখন যে ফুল গাছটা দেখছো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখো অন্যান্যবার কিন্তু এই সময় চন্দ্রমল্লিকা কী পরিমাণে ফুটে যায়, আর এইবার দেখো সবে কিন্তু কুড়ি এসছে। আর এইদিকে দেখতে পাচ্ছ শুধু চন্দ্রমল্লিকা নয়, তোমার গাঁদা ফুল গাছেও কিন্তু সবে কুড়ি চলে এসছে। আর এখানে একটা ক্ষেত দেখতে পেলাম, একটা দুটো ক্ষেত দেখতে পেলাম যেগুলোতে বেসিক্যালি তোমার ফুল ফুটেছে। তো চলো তোমাদের দেখাই গিয়ে ফুল ফোটা গাছগুলো।
তো ফাইনালি বন্ধুরা তোমরা তো দেখলে আমরা চলে এসেছিলাম খিরায়। আর খিরায় এসে সত্যি কথা বলতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আর ডিসঅ্যাপয়েন্টেড হওয়া বলতে বেসিক্যালি আমার জন্য হয়নি, তার কারণ আমি এর আগেও কিন্তু খিরায় এসেছি। আমি বেসিক্যালি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই ম্যাডামের জন্য। তার কারণ ম্যাডামের প্রচুর আশা ছিল, তোমাদের তো আগেও বলেছি এখনও বলছি। তো ম্যাডামের মুখেই শুনে নাও তোমরা কখন আসলে তোমরা ফুল দেখতে পারবে, কারণ ম্যাডাম অনেক কাকাদের সাথে কথা বলেছে, এখানকার অনেক কাকিমার সাথে কথা বলেছে। তো ম্যাডাম এই দিন এবছর বর্ষার জন্য গাছপালা অনেক কিছু লাগাতে পারিনি, বলছে দেরি করে লাগিয়েছে, ওর জন্য ফুলের কুড়ি এখনও হয়নি। সেই জন্য তোমরা যদি আসো ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের প্রথমের দিকে আসলে আশা করি সব গাছে ফুল চলে আসবে, বা আরও ভালো ভালো গাছ এখনও বোঝা যাচ্ছে না কোনটা কী গাছ বা কোন চারা লাগিয়েছে। তোমরা জানুয়ারি মাসের শেষের দিকে ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথমের দিকে আসলে মনে হয় সব ফুল ফুটে যাবে। আমরা তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ ওই যে দূরে যে ব্রিজটা আছে, ব্রিজের নিচে যে মেলাটা বসে, বেসিক্যালি মেলাটা কিন্তু বর্তমানে অন্যান্য বছর ডিসেম্বরের প্রথম দিক থেকেই বসে যায়, এবছর কিন্তু একেবারে সম্পূর্ণ এক বছর পেছনে। আর এর মাঝে তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এটা কী গাছ চিনতে পারছো কেউ? এটা হচ্ছে বাদাম গাছ। যারা গ্রামের ছেলে তারা অবশ্যই এগুলো চেনে। আর ওই যে ব্রিজের তলায় যে তোমার মেলাটা বসছো প্রত্যেক বছরে, এবছর কিন্তু মেলাটা 1 মাস লেট হবে। মানে এখানকার যারা আছেন, যেসব দাদারা আছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, দাদারা বললো যে এই বছর যে মেলাটা বসবে, এই বছর বেসিক্যালি মেলাটা বসবে 25শে ডিসেম্বরের পর থেকে, মানে 25শে ডিসেম্বরের, হ্যাঁ ওই তো খ্রিসমাসের পর থেকে। আর এইদিকে দেখো খ্রিসমাসের পর থেকে মেলা বসবে তো কি হয়েছে, ফুল ফোটেনি তো কি হয়েছে, মানে কথায় আছে না, ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত। আর আমরা যে গন্তব্যে যাচ্ছি সেই গন্তব্যে কিছু থাকুক আর না থাকুক, মানে বাঙালি তো বাঙালি ছুটবেই। এই যে দেখতে পাচ্ছ, দেখো ঝাঁকে ঝাঁকে কিন্তু মানুষ প্রবেশ করছে। তো চলো বন্ধুরা, আজকের যে খিরায়ের ব্লগটা আছে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অঙ্কিতা ম্যাডাম আর একটু ইম্পর্টেন্ট কিছু আপডেট দিয়ে দেবে। অঙ্কিতা, কবে আসতে হবে এখানে? জানুয়ারি মাসের ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি প্রথমের দিকে, তাহলে সব ফুল ফুটবে। কারণ এবছর বর্ষার জন্য 1 মাস 2 মাস ওরা গাছ লাগাতে পারেনি, কিছু কিছু জায়গায় ডুবে গেছে, কিছু কিছু জায়গায় উঁচু আছে বলে ডোবেনি, সেই জায়গাগুলোতে ফুল ফুটেছে। এখন অনেক চারা গাছ লাগানো বাকি বলছে। তো যে ফুলগুলো ফুটেছে কিন্তু তেমন কোয়ান্টিটি না, 2-1টা গাছে ফুল ফুটেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর আরও একটা, মানে আমাদের উত্তর 24 পরগনা আমাদের নদিয়ার মধ্যে কিন্তু আরও একটা জায়গা আছে যেখানে মানে প্রচুর পরিমাণে এই ফুল চাষ হয়, সেটা হচ্ছে চাপড়া, মানে আমাদের নদিয়ার যে নদিয়ার ফ্লাওয়ার ভ্যালি। তো ওইখানকারও একটা ভিডিও কিন্তু আসছে, আর দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে। তো চলো টাটা। কাটা বলছে এখন সময় 12টা 30, আর আমরা খিরাই থেকে বেরিয়েছি। তোমরা তো দেখতেই পেয়েছো, খিরাই থেকে মানে ভিডিওটা মোটামুটি শেষ করে দিয়ে বেরিয়ে গেছি। তারপর চিন্তা করলাম অঙ্কিতা, খিরাই তো এখনও ফুল টুল ফোটেনি সেভাবে, তো খিরাই এখন যারা আসবে তারা যদি খিরাই চলে আসে তো কোথায় যেতে পারে। হঠাৎ করে মাথায় এলো এখানে কিন্তু দ্বিতীয় তারাপীঠ মন্দির বলে একটা মন্দির স্থাপন হচ্ছে, মানে একেবারে পুরো তারাপীঠ মন্দিরের আদলে। আমি অ্যাকচুয়ালি একটা ভিডিওতে দেখেছি, আমি জানি না। প্লাস আমাদের যে অফিস কলিগ আছে অমিত দা সাধারণভাবে এসেছিলো এখানে নাকি একবার। তো ভাবলাম যাই, তাহলে বেশি ডিস্টেন্স নয়, মাত্র 16-17 কিলোমিটার ডিস্টেন্স, যাই তাহলে দ্বিতীয় তারাপীঠ মন্দির থেকে একবার মাকে দর্শন করে আসি। এবার তোমাদের বলি আমরা কিভাবে যাচ্ছি এই মন্দিরটাতে। আমরা তো সোজা পাঁশকুড়া হয়ে বেরিয়ে গেলাম হচ্ছে মেছোগ্রাম যে ব্রিজটা আছে, মেছোগ্রাম ব্রিজের নিচটাতে একদম। আর মেছোগ্রাম ব্রিজের নিচটা থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি ঘাটালের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ এখন যে ঘাটালে যে রাস্তাটা আছে, ওই রাস্তা বরাবরই আমরা যাচ্ছি। তো চলো যেতে থাকি আর তোমাদের আপডেট দিতে থাকি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে নাম্বার 4। বন্ধুরা, তোমরা যদি এই যে আমি যেটা বললাম তোমাদের দ্বিতীয় তারাপীঠ, যে মানে অ্যাকচুয়ালি তারাপীঠের আদলে যে মন্দিরটায় তুমি যদি যাও দেখতে পাবে অ্যাকচুয়ালি এই যে রূপনারায়ণ নদীটা দেখতে পাচ্ছ, ওই যে ফুলবাগানটা দেখতে পাচ্ছ, ফুলবাগানের অপোজিট ওই সাইড থেকে কিন্তু গেছে রূপনারায়ণ নদী। তার পাশে কিন্তু দুধারে দেখতে পাবে প্রচুর পরিমাণে গোলাপ বাগান। দ্বিতীয় কথা হচ্ছে তোমার রয়েছে গাঁদা বাগান। আর এখানে ট্রান্সপোর্টেশন মাধ্যম বলতে দেখতে পাচ্ছি এই যে তোমার ফোর্সের যে গাড়িগুলো আছে, টেকারগুলো, এই টেকারগুলোই সাধারণভাবে চলে।
আর বেশ দেখে বেশ ভালো লাগছে, দুধারে বেশ সুন্দর একবারে পরিপাটি করে লাগানো রয়েছে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, বেশ অসাধারণ একটা ব্যাপার। সত্যি কথা বলতে এই রাস্তাটা দিয়ে যেতে তোমাদের ভালো লাগবে। রাস্তাটার কন্ডিশন অবশ্য অনেকটাই খারাপ, তোমাদের যে আগে মানে বললাম যে না মোটামুটি বেশ ভালো, কিন্তু না, রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ। তা বলে যে তোমরা নিরাশ হবে এমন কিন্তু নয়, সুন্দর সুন্দর দৃশ্যও কিন্তু তোমরা দেখতে পাবে বেসিক্যালি এই সময়টায়। ফাইনালি বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে আমরা খিরাই থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বেরিয়ে একটি মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটি কিন্তু সেই মন্দির। আর এই মন্দিরটায় আসছে আমাদের খিরাই থেকে ডিস্টেন্স ছিল হচ্ছে 16 কিলোমিটার, তোমাদের তো পথে বলেছি। আর এই যে দেখতে পাচ্ছ সেই মন্দিরটা সত্যি কথা বলতে তারাপীঠের আদলে তৈরি এক অসাধারণ মন্দির। তো চলো আমরা আস্তে আস্তে উপরে যাই, উপরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমাকে দর্শন করাই। বলছি খিরাইতে এনে তো তোকে ফুল দেখাতে পারলাম না। এটা ভালো একটা মন্দির দেখাই। পাক্কা একদম, সবাই এসে এই জায়গাটা খুব ভালো, নিরিবিলি, খুব সুন্দর। দ্বিতীয় তারাপীঠ বলে, পুরো তারাপীঠের আদলে দ্বিতীয় তারাপীঠ। সত্যি কথা বলতে এবার তোমাদের বলি, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এটা কিন্তু ফিক্স কোনো প্ল্যানিং ছিল না যে আমরা এখানে আসবো। বেসিক্যালি আমি আর অঙ্কিতা বেরিয়েছিলাম খিরাইয়ের উদ্দেশ্যে এসে এবার সত্যি কথা বলতে ফুল তো আমরা দেখতে পেলাম না। এবার অঙ্কিতাও ডিসঅ্যাপয়েন্টেড হবে, আমি তাই ভাবলাম আশেপাশে কী আছে। এবার শুরু হলো আমাদের সার্চ করা শুরু হতে হতে হঠাৎ করে সামনে এলো চক বিরোহী অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের একটি ছোট গ্রামের মধ্যে রয়েছে একটি তারাপীঠের আদলে একটা মন্দির। আর গ্রামের চারিদিকের পরিবেশটা তোমাদের যদি দেখাই, অ্যাকচুয়ালি আমার এখন যেতে হবে মন্দির প্রাঙ্গণের বাইরে গেলেই কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো এই জিনিসটা। এই যে আমি এখন চলে এসেছি হচ্ছে মন্দির প্রাঙ্গণের বাইরে, আর ওই যে কোনায় যে ছোট্ট এটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দির। আর এদিকটার পরিবেশটা দেখো, জাস্ট দুধারে ধান ক্ষেত, মানে খোলা মাঠ আর মাঠ, মানে দিগন্ত জোড়া মাঠ আর মাঠ। সত্যি কথা বলতে একটা অসাধারণ পরিবেশে অসাধারণ একটা মন্দির। আর মানে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এইদিকে তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে লাল মাটির রাস্তা, ঠিক আছে, দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা, মানে অসাধারণ একটা ফিলিংস। এইদিকে দেখতে পাচ্ছ, তোমরা যদি ভাইরাল তালতলাতে কেউ গিয়ে থাকো, সেই ভাইরাল তালতলার মতো কিন্তু রয়েছে অজস্র তাল গাছ। আশা করি সকলের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখতে পাচ্ছ অঙ্কিতা ম্যাডামের কিন্তু তাড়া, একদম এক্ষুনি বাড়ি যেতে হবে। লাগবে বিশাল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি নতুন ব্লগ নিয়ে।